অনেক সময় আমাদের পরিবারের সদস্যরা পিৎজা খাওয়ার জন্য বায়না করে, আর তার জন্য আমাদের রেস্টুরেন্টে যেতে হয়। কিন্তু সেই রেসিপিটি আজ আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের মাঝে উপস্থাপন করছি। একদম কম খরচে খুব অল্প আইটেম নিয়ে আর খুব মজাদার স্বাদে ঘরে বসিয়ে বানিয়ে ফেলুন এই পিৎজাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এতক্ষণ ডে উইথ রুমি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে বলছিলাম, ফিরে আসছি ইন্ট্রোর পর। পিৎজা তৈরির ক্ষেত্রে শুরুতেই যে ঝামেলায় পড়তে হয় সেটি হলো পিৎজার ডো তৈরি করার ক্ষেত্রে। আর পিৎজার এই ডোটা ভালো না হলে কিন্তু পিৎজার এই ক্রাস্টটা কখনোই ভালো হবে না। তাই আমি আজ খুব সহজ পদ্ধতিতে একটি মোটা ক্রাস্টের পিৎজা বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেখানে পারফেক্টভাবে ডো তৈরি করা থেকে অন্যান্য সকল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। শুরুতে আমি পিৎজার ডো তৈরি করার জন্য আধা কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিব। আর পানিটা এমন পরিমাণ গরম থাকবে যেন আপনি একটি আঙুল চুবিয়ে সহ্য করতে পারবেন। অর্থাৎ পানিটি খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না। তারপর এই পানির মধ্যে আমি 1 চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করব। আর এখন এটি 20 থেকে 25 মিনিট পর্যন্ত একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেব, যার ফলে ততক্ষণ পর্যন্ত সময়ে ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। 25 মিনিট পর ইস্টটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে 1 চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিচ্ছি। তারপর এর সাথে স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। এখন চিনি আর লবণ এমনভাবে মেশাতে হবে যেন পানির সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার এই ইস্টটি এখন খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর এখন এই পানিটিকে আমি ডো বানানোর ক্ষেত্রে ব্যবহার করব। এখন পিৎজাটির ডো তৈরি করার জন্য আমি 1.5 কাপ পরিমাণ সাধারণ আটা নিয়ে নিব। আর আমি শুরুর দিকে যে তরটি রেডি করে রেখেছিলাম সেটি এই ময়দার মধ্যে ব্যবহার করব। তারপর এটি খুব ভালোভাবে মুথে নিতে হবে। মথার সময় শুরুর দিকে খুব স্টিকি মনে হতে পারে, এটাতে কোনো সমস্যা নেই, কারণ পিৎজার ডোর ক্ষেত্রে এটি এরকম হালকা একটু নরমই থাকবে। মথার সময় মাঝখানের সময়টিতে এরকম 1 চামচ পরিমাণ তেল দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পিৎজার ডোটি খুব ভালোভাবে মথা হয়ে গিয়েছে। এখন ডোটির উপরে চারপাশে আমি খুব ভালোভাবে তেল দিয়ে নিব। ডোটির উপরে তেলটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে সেটি আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তবে খুব ভালো হয় যদি পিৎজা তৈরির আগের দিন রাতে এটিকে রেখে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে পিৎজার ডোটি খুব ভালোভাবে প্রস্তুত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে পিৎজাটি খুব ভালোভাবে ফুলে উঠবে আর টেস্টটাও খুব ভালো আসবে। এখন আমি রান্নার পর্যায়ে চলে যাচ্ছি। তার জন্য আমি যা যা ব্যবহার করব সেগুলো আপনাদের বলে দিচ্ছি। শুরুতে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলো আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। তারপর আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিয়ে নিচ্ছি। তারপর এখানে কিছু পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে কালো গোলমরিচের গুঁড়ো। এখানে কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এখানে কিন্তু চিকেনের পরিমাণটা নির্দিষ্ট কিছু না, এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের অংশ ব্যবহার করেছি। সেগুলোকে আমি পাতলা কিউব করে কেটে নিয়েছি। তার সাথে রয়েছে সামান্য পরিমাণ আদা, রসুন এবং জিরা পেস্ট। এগুলো ছাড়াও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে পারেন। এখন আমি একটি কড়াইতে 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি আদা, রসুন এবং জিরার যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে নিয়েছি। তারপর সেগুলো হালকা ভেজে চিকেনগুলো দিয়ে নিচ্ছি। চিকেনগুলো যেহেতু অনেক নরম মাংস, সেহেতু এগুলো 5 থেকে 8 মিনিট রান্না করার মাধ্যমেই মাংসগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তারপর এর সাথে আমি গোলমরিচ অ্যাড করে দিব। এখন কিছুক্ষণ পর্যন্ত নাড়তে হবে। তারপর আমি এর সাথে অ্যাড করে দিব সয়া সস। এখানে আমি 1 চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করব। এই সয়া সসটি যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন। এখন আমি এই চিকেনগুলো নরম হওয়ার জন্য অনবরত নাড়তে থাকবো। এই চিকেনগুলো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে চিকেনগুলো থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে, আর সেই পানিগুলোই নাড়তে নাড়তে আবার শুকিয়ে যাবে। তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব। চিকেনগুলো অনেকক্ষণ নাড়ার পর যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে নিচ্ছি এবং তার সাথে পেঁয়াজগুলোও অ্যাড করে দিচ্ছি। এর সাথে স্বাদমতো লবণ দিয়ে নিব। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশাতে হবে।
এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, এগুলো যখন আধ সিদ্ধ হবে তখনই আমি এগুলোকে নামিয়ে ফেলবো। এখন আমি পিৎজার জন্য ডোটি বানিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন ডোটি 1 ঘন্টা রেস্টে রাখার পর এটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি একটি প্লেটের উপরে ডোটি রেখেছি। তারপর এখন একটি বেলুনের সাহায্যে এটিকে যতটা সম্ভব হয় ছড়িয়ে নিচ্ছি। তারপর এই ডোটাকে আমি হাতের সাহায্যে ছড়িয়ে নিব। এক্ষেত্রে বেলুন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, হাতের সাহায্যে প্রেস করে সম্পূর্ণ ডোটিকে ছড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পরে হাতের সাহায্যে প্রেস করে পিৎজাটিকে প্রায় 10 ইঞ্চি বরাবর বাড়িয়ে নিয়েছি। তারপর কাঁটা চামচের সাহায্যে ডোটির উপরে এভাবে প্রেস করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্রেস করছি, খুব গর্ত করে প্রেস করার কোনো দরকার নেই, খুব সামান্যভাবে প্রেস করলেই হবে। এখন আমি এই ডোটির উপরে টমেটো সস ব্যবহার করছি। আপনারা চাইলে এই টমেটো সসের পরিবর্তে পিৎজাতে ব্যবহৃত হয় এমন টমেটো সস কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেটিও ব্যবহার করতে পারেন, তাতে টেস্টই আরও ভালো আসবে। ডোটির উপরে টমেটো সসটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এর উপরে চিকেন আর সবজি দিয়ে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি খুব ভালোভাবে ছড়িয়ে দেব। তারপর এই মিশ্রণটি সমানভাবে ছিটিয়ে দেওয়া হয়ে গেলে তার উপর মোজারেলা চিজ ছিটিয়ে দিব। আমি এই মোজারেলা চিজটি খুব বেশি করে ব্যবহার করছি। যত বেশি পিৎজার মধ্যে চিজ ব্যবহার করা যায় তত বেশি পিৎজাটি খেতে ভালো হবে, তাই আমি খুব মোটা লেয়ারে এই চিজটি ব্যবহার করছি। এই পর্যায়ে আমার পিৎজাটির উপরে ভালোভাবে চিজগুলো দেওয়া হয়ে গিয়েছে। রেস্টুরেন্ট স্টাইলে যদি পিৎজার স্বাদ পেতে চান তাহলে অবশ্যই অরিগানো ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে পিৎজার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি এই চিজের উপরে অরিগানো ছিটিয়ে দেব। তারপর আমি এর উপর চিলি ফ্লেক্স ছিটিয়ে দেব। এখন এই পর্যায়ে আমার পিৎজার ডোটি পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই রেডি করে রাখা পিৎজাটি আমি ওভেনে দিয়ে দিব। এখন আমি পিৎজাটি মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি। এখন এই মাইক্রোওভেনে থাকা যে পিৎজা অপশনটি আছে সেই অপশনটি আমি এখন প্রেস করে দিব। আমার এই পিৎজাটি রেডি হতে 10 মিনিট সময় লাগবে। 10 মিনিটস পর আমার এই পিৎজাটি রেডি হয়ে গিয়েছে। পিৎজার এই ক্রাস্টে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পিৎজাটির সাথে খাওয়ার জন্য আমি একটি সস রেডি করে নিচ্ছি। তার জন্য আমি শুরুতেই টমেটো সস নিয়ে নিয়েছি এবং তার সাথে কিছু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। এই পিৎজাটি খুবই মজার ছিল, আমার কাছে অনেক টেস্টি লেগেছে। আর তাছাড়া রেস্টুরেন্টে থাকা যে পিৎজাগুলো আমরা সাধারণত খেয়ে থাকি সেগুলো বেশিরভাগ সময়ে ভালো লাগে না, কিন্তু আপনি যদি ঘরে বসে এভাবে পারফেক্ট পিৎজা বানিয়ে ফেলতে পারেন তাহলে অবশ্যই সেই পিৎজাটি খেতে স্বাস্থ্যসম্মত হবে আর পিৎজাটির টেস্টটি খুবই ভালো আসবে। সো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। অন্যদিন আরও ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।